আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা রাজু ভাস্কর্যে। এখানে মার্চ ফর ইউনুস আমরা আছি। আপনি আছেন তো? তো এখানে ইউনুস সরকারকে তার মেয়াদ 5 বছর করার জন্য এখানে আন্দোলন এবং অনশন করছেন। এখানে লেখা আছে, আগে সংস্কার পরে নির্বাচন, আগে জনতা পরে ক্ষমতা। অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম 5 বছর মেয়াদ বৃদ্ধির জন্য প্রাথমিক অবস্থান এবং পরবর্তীতে চূড়ান্ত অমর অনশন। আমাদের দাবিগুলো এখানে দেওয়া হয়েছে। 1 নম্বরে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। 2 নম্বরে, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন। 3 নম্বরে হচ্ছে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন। 4 নম্বরে, প্রশাসন গুরুত্বপূর্ণ জায়গা যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোসর আছে তাদের দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে। 5 নির্বাচন প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষা যোগ্যতা স্নাতক হতে হবে। কর্মসূচি। তো সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অন্বেষণ করছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজু ভাস্কর্যের এখানে। তো আমরা অবশ্যই এক ভাইয়ের কাছে জানার জন্য চেষ্টা করব। আর এটা আপনাদের প্রাথমিক কর্মসূচি কতদিন ধরে এবং কতদিন ধরে করার চিন্তাভাবনা রয়েছে? এটি আমাদের আজকে 4র্থতম। আজকে আমরা কর্মসূচি এটি চলমান থাকবে, কারণ মৌলিক শুরু করিনি, এটা মাত্র একটি প্রারম্ভিক আমাদের সূচনা মাত্র জনমতের জানান দেবার জন্যই, যাতে তারাও সচেতন থাকে। কারণ মৌলিক সংস্কার এটি বাংলাদেশের নাগরিকের একটি অধিকার। বাংলাদেশের নাগরিক অধিকার থেকেই আমরা এই সংস্কারের আহ্বান করছি এবং এই সংস্কারের যদি তারা আমল দৃষ্টিতে না নেন তবে আমরা অনশনে কর্মসূচিতে সারা বাংলাদেশ থেকে এটি অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। তো এই কর্মসূচি কতদিন ধরে চলতে পারে আপনার অনুমান? এখন অবধি বলা যাচ্ছে না, তবে কর্মসূচি চলমান। আচ্ছা, আর আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে এটা কখন থেকে শুরু হয়, কখন শেষ হয়? আজকে 4 দিন আগে এই মার্চ ফর ইউনিস যে কর্মসূচি, এটি নারায়ণগঞ্জ থেকে প্রথমত এটা শুরু হয় এবং সেখান থেকে আজকে ঢাকা, সেখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আপনারা কতদিন পর্যন্ত ক্ষমতা চান এবং কি কি সংস্কার চান, যদি আমাকে সংক্ষেপে একটু বলতেন। দেখুন, সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার তিনি আসলে এখনো অবধি আমাদের বাংলাদেশের আপামর জনগণ যারা আমরা আছি তাদের যে চাহিদা অনুযায়ী আমরা সমর্থন মানে সক্ষমতা অর্জন করেছে বলে মনে করি। আর যে আইনতভাবে যে অপরাজনীতি যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে তাদের রাজনৈতিক দলের অসচেতনতা। এই প্রভাব বাংলাদেশের নাগরিকদের উপর পড়ছে এবং এতে করে তৃতীয় পক্ষ একটি মানে এক প্রকার ষড়যন্ত্রের মাধ্যমেই তারা মানুষের বাড়িতে হামলা চালাচ্ছে। র্যাবের পোশাকধারী হয়ে তারা ভুয়া র্যাবধারী প্রশাসন সেজে বাসায় ডাকাতি করছে। অন্তর্বর্তী সরকার আমলে আসলে এগুলো হবে, এগুলো শুধুমাত্র রাজনৈতিক দলের সচেতনতার অভাব, প্রশাসনেরও অভাব। প্রশাসনের দৃষ্টি আসলে তারাও দিক নির্দেশনার অভাবেই তারা এই অন্তর্বর্তী সরকারের জায়গায় তারাও ব্যর্থ বলে মনে করি। আর এভাবে মানুষের ভিতরে একটি নৈরাজ্যকতা তৈরি হয়েছে, একটা অস্থিরতা, এবং এই অস্থিরতা হবার একমাত্র কারণ হচ্ছে কি আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটে এতে মানুষ হতাশ হয়ে যাচ্ছেন। এই হতাশা নিরাশা হবার কারণেই আজকের এই সামাজিক কলহ, প্রতিঘাত এইগুলোই হচ্ছে। এই শুধুমাত্র মানুষের এই অন্তর্বর্তী সরকার আসলে এটা তো আসলে তিনি জনগণের
দায়িত্ব নিয়েছেন, কিন্তু জনগণকে যদি সজাগ না হয় তাহলে তার দায়িত্ব নিয়ে তো আসলে কোনো সার্থকতা নেই। আমি মনে করি যে জনগণ যদি তার এই জায়গাটা সচেতন থাকে, তাহলে এইভাবে বিশেষ করে রাজনৈতিক দলও যদি সচেতন থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তার কর্মী বাহিনী দিয়ে, নেতাকর্মীর মাধ্যমে, তাহলে বোধহয় এই অপকর্মগুলো আমরা প্রতিরোধ করতে পারব। ধন্যবাদ।